আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমি পলাশ হোসাইন tihisab.com-এ। tihisab.com এটি হচ্ছে একটি ট্রাভেল ম্যানেজমেন্ট সফটওয়্যার। যারা আপনারা ট্রাভেল এজেন্সি নিয়ে ব্যবসা করছেন তাদের হিসাবগুলো সহজ, স্বচ্ছ, ঝামেলাবিহীনভাবে রাখার জন্যই আমরা চেষ্টা করেছি সুন্দর একটি সফটওয়্যার আপনাদেরকে দেবার জন্য, যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের ট্রাভেল ব্যবসার সকল হিসাবগুলো সহজভাবে রাখতে পারেন। তা আমরা আসুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি করব এবং আপনারা খুব আগ্রহ সহিত ভিডিওটি দেখবেন, যাতে করে আপনাদের পুরো ব্যবসার হিসাব নিকাশগুলো সহজ এবং স্বচ্ছভাবে আপনারা করতে পারেন। তা আমরা প্রথমত tihisab.com-এ যাব। tihisab.com-এ যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাস্ট ফিচারগুলো দেওয়া আছে: অ্যাকাউন্টস, ইনভয়েস, কোটেশন, SMS, কনফিগারেশন, রিপোর্ট, চেক ম্যানেজমেন্ট এবং আদার্স যে রিপোর্টগুলো থাকে সেগুলো। তাহলে আমরা শুরুতেই ডেমো রিকোয়েস্টে গেলে আপনি এখানে একটি ডেমো আপনি পেয়ে যাবেন। আপনি ডেমো রিকোয়েস্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। অবশ্যই আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনার যে মোবাইল নাম্বারটি সেটি আপনি দিয়ে দিবেন। আপনাদের যে মেইল, সেই মেইলটি আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট এখানে রিকোয়েস্টে ক্লিক করলে সে কী করবে, আপনাকে ডেমো রিকোয়েস্টে নিয়ে যাবে। জাস্ট আমি রিকোয়েস্টে ক্লিক করলাম, এটি হচ্ছে আমাদের সফটওয়্যারের ডেমো। এবার আপনি যেটা করবেন সেটি হচ্ছে কপি অ্যাডমিনে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাডমিন আইডি পাসওয়ার্ড সেট হয়ে যাবে, লগ ইনে ক্লিক করবেন। যদি আপনি স্টাফের অ্যাক্সেস দেখতে চান তাহলে হচ্ছে কপি স্টাফে দিলে স্টাফের অ্যাক্সেসটা চলে আসবে। তাহলে আমরা কপি অ্যাডমিনে যাচ্ছি, যাবার পরে লগ ইনে ক্লিক করব। আমরা লগ ইনে ক্লিক করার পরে সুন্দর একটি ড্যাশবোর্ড পেয়ে গেলাম। প্রথমত আমি ড্যাশবোর্ডের ফিচারগুলো নিয়ে একটু কথা বলবো, দেন আমি আস্তে আস্তে মেনুর মধ্যে যে অপশনগুলো আমাদের থাকবে সেটি নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের টাইম জোন। এখানে হচ্ছে আপনি চাইলে আপনার ম্যানুয়াল, ভিসা, এয়ার টিকিট, তারপরে হচ্ছে নন এবং হচ্ছে রিইস্যু, এইগুলো দিয়ে আপনি হচ্ছে তাদের ইনভয়েস নাম্বার দিয়ে সরাসরি সার্চ করে বের করতে পারবেন। সেটি আমরা দেখাবো কিভাবে হয়। এখানে ক্যালেন্ডার এবং চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনারা চেঞ্জ করতে পারেন, এই বিষয়গুলো আছে। এবং শর্টকাট মেনুর মধ্যে আমরা যে ফিচারগুলো রেখেছি সেটি হচ্ছে ইনভয়েস করা, কোটেশন অ্যাড করা এবং হচ্ছে ক্লায়েন্ট অ্যাড করা, স্টেটমেন্ট এবং ক্লায়েন্টের স্টেটমেন্ট। আমাদের ড্যাশবোর্ডের মধ্যে যখন আপনি যাবেন সাথে সাথে আপনি টোটাল ক্লায়েন্ট কতগুলো, 31টা সেটা দেখতে পাচ্ছেন। টোটাল স্টাফ আপনার কতগুলো সেটা আপনি দেখতে পাচ্ছেন। কনফিগারেশন করতে পারছেন, সেটিং করতে পারছেন। এয়ারলাইন্স, কোন কোন এয়ারলাইন্সের সাথে আপনি ব্যবসা করেন, কোটেশন টোটাল আপনি কতগুলো করেছেন, টুডে সেলস, মান্থলি সেলস, টোটাল সেলস, তারপরে টোটাল ডিপোজিট, তারপরে টুডে ডিপোজিট এবং হচ্ছে আজকে মানে এই মাসে যে আপনি ডিপোজিটটা হচ্ছে কত টাকা আপনার এই মাসে আসলো সেটা আপনি এখান থেকে বের করতে পারলেন। আপনার যে খরচ, টোটাল যে খরচগুলো হচ্ছে সেটি কত টাকা সেটা আপনি বের করছেন। ব্যালেন্স কত আছে, আজকের খরচ এবং এই মাসের যে খরচগুলো সেটি আপনি এখান থেকে কিন্তু অটোমেটিকলি বের করতে পারছেন। আমরা একেবারে সিরিয়াল ওয়াইজ রেখেছি। এখানে লাস্ট হচ্ছে 5টা সেলস, যে লাস্ট 5টা কোটেশন বা সেলস যেগুলো হয়েছে সেগুলো এখানে আসবে। কালেকশন যেগুলো সেগুলো এখানে আসবে। খরচ আপনি লাস্ট 5টা যেগুলো করছেন সেটা এখানে আসলো। এবং ভেন্ডরের পেমেন্ট, আপনাদের বিভিন্ন ভেন্ডর থাকে, আপনারা ভেন্ডরকে যেভাবে পেমেন্ট দেন ভেন্ডরের পেমেন্টের রিপোর্টগুলো এখানে আছে। এবং নিচের দিকে জাস্ট কিছু সার্ভে এবং ক্লায়েন্টের লিস্ট, যে আপনি লাস্ট কোন কোন ক্লায়েন্টের সাথে ডিল করছেন, ক্লায়েন্টের ডাটাগুলো এখানে অটোমেটিকলি চলে আসলে এখানে ভিউতে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্লায়েন্টের টোটাল যে একটা রিপোর্ট বা সামারি সেটি। তো আমরা ড্যাশবোর্ড দেখলাম। আমরা এবার চলে যাব আমাদের মেনুতে। প্রথমত আমরা ক্লায়েন্টে যাব। ক্লায়েন্টে যাওয়ার পরে একটি ক্লায়েন্টের যত তথ্য আপনার দরকার হয় সমস্ত তথ্য কিন্তু আপনারা আমাদের এই সফটওয়্যারের মধ্যে রাখতে পারবেন। অ্যাড ক্লায়েন্টে ক্লিক করলাম। অ্যাড ক্লায়েন্টে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে, আপনার স্টাফের নাম, এখানে হচ্ছে রেফারেন্স, এখানে কোনো রেফারেন্সে যদি সে এসে থাকে সেটা, মার্কেটিয়ার, আপনাদের বিভিন্ন মার্কেটিয়ার বা এজেন্ট থাকে তাদের ডাটাগুলো এখানে রাখতে পারবেন, যে এই ক্লায়েন্ট কোন মার্কেটিয়ার বা কোন এজেন্টের মাধ্যমে আসলো, কার রেফারেন্স আসলো সেটি, ক্লায়েন্টের নাম, পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে রিসিভ ডেট, এই পাসপোর্টের রিসিভ ডেটটা লিখে রাখবেন। এখানে হচ্ছে স্টাম্পিং ডেট, তারপর ডেলিভারি, ভিসা নাম্বার, ভিসা আইডি নাম্বার, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, মোবাইল টু ইমেল অ্যাড্রেস, মানে আপনার যাবতীয় ওনার যা যা তথ্য দরকার হয় আপনি এখানে কিন্তু লিখে রাখতে পারবেন, সাথে করে একটা নোটও আপনি লিখে রাখতে পারবেন। ওকে, এবং
প্রত্যেকটা অপশন যদি আপনার মনে হয় যে এখন আপনি কি করবেন, ভিসা নাম্বার নতুন করে এগুলো ড্রপ ডাউনে আসছে, ভিসা আইডি নাম্বারটা এখান থেকে প্লাসে ক্লিক করে ভিসাগুলো আপনি এখানে লিখে রাখবেন, সেটা আপনি এখান থেকে লিখে রাখতে পারবেন। তারপর এখানে দেখেন যে ভিসা নাম্বার, অনেকগুলো ভিসা নাম্বার আপনার থাকতে পারে, এগুলো আগে থেকে ডাটাবেজে আপনি প্লাসে ক্লিক করে কি করবেন, এন্ট্রি করে রেখে দিবেন। ওকে গুড। আমরা এবার চলে যাচ্ছি এখানে ক্লায়েন্টের টাইপ। আপনি চাইলে ক্লায়েন্টকে হজের একটা ক্লায়েন্ট, ট্যুরের একটা ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের বিভিন্ন ক্যাটাগরি আপনি এখান থেকে করতে পারেন বা গ্রুপ। ট্যুর প্যাকেজ, আপনার বিভিন্ন ট্যুরের প্যাকেজ আছে, আপনি ট্যুরের প্যাকেজগুলো এখান থেকে আগে থেকে কি করতে পারেন, আপনি এখানে বাড়ায় রাখতে পারেন, সেভ করে দেবেন। এখানে কিছু থাইল্যান্ড, নেপাল, ইন্ডিয়া, দুবাই, মালয়েশিয়া এবং সৌদি আরব, এখানে চাইলে আনলিমিটেডভাবে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে আপনি ট্যুরের প্যাকেজগুলো এখান থেকে তৈরি করে নিতে পারেন বা ট্যুরের নামগুলো আপনি দিয়ে নিতে পারেন। ওকে, আমরা এখানে চলে গেলাম প্রিভিয়াস ডিউ যদি থাকে সেটা এবং প্রাইস। ওকে, আমাদের এখানে পার্সন কাউন্ট, এই ক্লায়েন্টের কতগুলো পার্সন আছে সেটা এখানে নোট করে রাখা এবং ডিসক্রিপশন। এখানে নোট, তাদের যে বিভিন্ন নোট থাকে সেটি অ্যাড করা। তাই আমি ক্লায়েন্টের লিস্টে একটু যাই। ক্লায়েন্টের লিস্টে গেলে ক্লায়েন্টের লিস্টগুলো আপনি প্রিন্ট দিতে পারছেন, এবারে পিডিএফ করতে পারছেন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারছেন। এখান থেকে ক্লায়েন্টের ছবি আপনি চাইলে পারে কি করতে পারবেন, এখান থেকে ছবি আপনি চাইলে অ্যাড করতে পারছেন। আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ক্লায়েন্টের একটি ছবি এখানে অ্যাড হয়ে গেছে। যদি আপনারা চান এখানে তার ক্লায়েন্টের ছবি এখানে সেভ করে রাখবেন, ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যা যা এখানে দেওয়া আছে সব কিছু এখানে অলরেডি আছে। প্রিভিয়াস ডিউ, এখানে বিল, তারপর টোটাল বিল, রিসিভ এবং রিটার্ন এবং কি ডিউ। তো আমরা এখানে একটি ক্লায়েন্টের অ্যাড পুরো ডিটেলস আমি এখানে অ্যাড করে দেখাবো আপনাদেরকে, ওনার কোন কোন অপশনগুলো এখানে দরকার। এবার অ্যাকশনে গেলে ভিউতে যাওয়ার পরে আপনি এখানে ওই ক্লায়েন্টের সমস্ত ডিটেলস, ওই ক্লায়েন্টের টোটাল নাম, এবার ইনভয়েস কতগুলো আছে ওই ক্লায়েন্টের, পেমেন্ট করছে কিনা, কোটেশন আছে কিনা, রিফান্ড কোনো আছে কিনা এবং রিফান্ডের ট্রানজ্যাকশন। তো আমরা ওই ক্লায়েন্টের যখন অ্যাড করব ডিটেলস তখন অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমরা ক্লায়েন্টটা বুঝে গেলাম। আমরা এবার চলে যাচ্ছি অ্যাকাউন্টসের মধ্যে। দেখেন এখান থেকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেটি আপনি এখানে অ্যাড করতে পারবেন, আপনার কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লেনদেন করেন সেই বিষয়গুলো। রিসিভের মধ্যে গেলে আপনার যাবতীয় যত ধরনের টাকা আপনি রিসিভ করবেন। সাপোজ আমি এখন দেখেন আমরা মাহবুবের কাছ থেকে, মাহবুবুল আলম, এখানে দেখেন কি করব, আমি একটা ধরেন ম্যানুয়াল ইনভয়েস আইডি নাম্বার নাই, এখানে দিয়ে দিলাম, একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি 10,000 টাকা। আমি এখানে ধরেন ওনার কাছ থেকে 5,000 টাকা নেব। এখানে ক্যাটাগরি পেমেন্টের মাধ্যমে একটা দিয়ে দিলাম, ব্যাংক চেক নাম্বার যদি থাকে দিব, না থাকলে দরকার নাই। SMS এর টিক চিহ্ন করলে SMS যাবে যে তার টাকাটা জমা হয়েছে। SMS এর টিক চিহ্নের ব্যাপারটা একটু বলি। যদি মনে হয় যে আপনি ক্লায়েন্টকে একটা SMS পাঠাবেন, তার মোবাইলে একটা SMS যাবে যে আপনার সফটওয়্যারের মধ্যে তার টাকাটা ডিপোজিট হয়েছে, তাহলে টিক চিহ্নটি দিয়ে নেবেন। আমরা ক্রিয়েট করলাম, টাকাটা ডিপোজিট হয়ে গিয়েছে। এবার দেখেন আমি যখন এই ক্লায়েন্টের লিস্টে যাচ্ছি তখন অটোমেটিকলি দেখেন 5,000 টাকাটা এখানে জমা দেখাচ্ছে এবং অ্যাডভান্সও দেখাচ্ছে। এখান থেকে আমি যদি ভিউতে যাই, আমি এখন পেমেন্টে চলে যাচ্ছি, ওনার যে 5,000 টাকা সেটা কিন্তু এখানে চলে আসছে এবং আমি এখানে ক্লিক করি ব্যালেন্স, এখানে ক্লায়েন্টের নামের উপরে ক্লিক করলেও চলে আসলো। স্টেটমেন্টে যাই, আমি এখানে ওনার একটু ক্লায়েন্টের লিস্ট থেকে অ্যাকশন থেকে দেখেন ভিউ স্টেটমেন্ট যাওয়ার পরে ওনার সাথে যে আমার লেনদেন হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে আমরা রিসিভের ব্যাপারটা বুঝে গেছি। রিসিভের লিস্ট আমরা দেখতে পারলাম। রিসিভের লিস্টের মধ্যে আরও একটু দেখায় আপনাদের, এখানে ভাউচার আছে, দেখেন ডাউনলোড PDF ভিউ রিসিপ্ট। আপনি এখানে রিসিপ্টে দেন, আপনার সুন্দর একটি রিসিপ্ট আপনাকে আমরা করে দিচ্ছি। এই ডিজাইনটা আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন। এই রিসিপ্টের ডিজাইন, আমি আবারও বলছি, এই রিসিপ্টের ডিজাইন আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন। ওকে, তাহলে আমার এটা গেল। এবার খরচ, আপনাদের প্রতিষ্ঠানে যাবতীয় প্রচুর পরিমাণে খরচ থাকতে পারে। আমি একটি খরচগুলো এন্ট্রি দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি এখানে একটি খরচ এখানে দিয়ে দিব, আমি এখানে 3,000 টাকা দিয়ে দিচ্ছি। আমি এটা ক্যাটাগরি আকারে করতে পারি, কোন কোন ক্যাটাগরিতে আমি খরচগুলো করতে পারবো। এখানে চেক নাম্বার এখানে দিয়ে দিলাম। আমি এখানে SMS দরকার নেই, আমি জাস্ট এখানে কি করব, আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমার কিন্তু এখানে 3,000 টাকা খরচ হয়ে গেছে। আমি যদি এবার ড্যাশবোর্ডে যাই, একটু দেখেন, লক্ষ্য করেন, ড্যাশবোর্ডে যাবার পরে দেখেন এখানে আমার টুডে ডিপোজিট কত, 5,000 টাকা। আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, আমি একটু আগে 5,000 টাকা জমা করেছি। তাহলে টুডে রিসিভ হচ্ছে আমার 5,000 টাকা এবং টুডে কস্ট হচ্ছে আমার 3,000 টাকা।
তাহলে আমার কিন্তু এখানে টুডে ডিপোজিট এবং আমার কস্টিং কিন্তু অটোমেটিকলি এখানে বের হয়ে গেল। তাহলে আপনারা খুব সহজভাবে দেখতে পারলেন। এবং আমরা যদি একটু রিপোর্টে যাই, অ্যাকাউন্টস থেকে আমার অ্যাকাউন্টস থেকে হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্টে যাব। আমি শুধু আজকের ডেট দিয়ে একটা রিপোর্ট বের করতে চাচ্ছি। আজকে 21 তারিখ, আজকে 21 তারিখ দিলাম, ক্যালেন্ডারে সাবমিট করলাম কোন অ্যাকাউন্টে আমি লেনদেন করেছি। অ্যাকাউন্টের নামটা দেওয়ার পরে আমার কিন্তু এখানে একটা লেনদেনের রিপোর্ট আসবে। নিচের দিকে দেখেন একটা রিপোর্ট চলে আসছে, সুন্দর একটি রিপোর্ট আমাদের এখানে চলে আসছে, যে আমার পুরো ট্রানজ্যাকশনের রিপোর্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা অ্যাকাউন্টস থেকে আমাদের খরচে একটু যাই। খরচের লিস্টের মধ্যে গেলে 3000 টাকা এখান থেকে যা যা দরকার, এখানে খরচের একটি ভাউচার আপনারা পেয়ে যাবেন। আমি এবার দেখাবো আমাদের যেটা মার্কেটিয়ার একটা অপশন, যেটা আপনারা বিভিন্নভাবে নোট করতে পারেন। আপনাদের যারা মার্কেটিয়ার বা এজেন্ট থাকে তাদের সমস্ত ডাটা, তাদের লেনদেনগুলো আপনারা এখানে দেখতে পারবেন। ওই মার্কেটিয়ারের সাথে আপনার যার লেনদেন হচ্ছে সবই দেখতে পারবেন। ইনভয়েসের ব্যাপারে একটু আসি। ইনভয়েসটা হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট। আপনাদের হচ্ছে এয়ার টিকিট, তারপর নন কমিশন এবং হচ্ছে রিইস্যু এয়ার টিকিট ম্যানুয়াল এবং হচ্ছে ভিসা টিকিট। এই প্রত্যেকটা টিকিটিং আপনারা নিজেরাই করতে পারবেন। আমরা যদি একটু ম্যানুয়ালে চলে যাই, এখান থেকে একটা ক্লায়েন্টের টোটাল ডিটেলস আমি ধরলাম মাহবুব আমি দিয়ে দিলাম। মাহবুবের যা যা আসছে সেগুলো আসলো। স্টাফ যদি থাকে, ইনভয়েস নাম্বার অটোমেটিক জেনারেট, আমি এখানে অ্যাকাউন্টস দিব, এখানে ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমার এখানে ওনার যে পারপাস সেটা, এখানে উনি হজে যাবেন, এয়ার টিকিটে যাবেন, ইন্ডিয়ান ভিসা, মেডিকেল, মানে যা যা দরকার সবগুলো কিন্তু এখানে অলরেডি আছে। আমি দিলাম হচ্ছে এখানে কি ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট। ওকে, আমি এখানে ডিসক্রিপশন, প্রোডাক্টের নাম, অ্যামাউন্ট আপনি দিয়ে দেন 1000 টাকা। এখানে পার্সেন্টেজে হবে নাকি হচ্ছে ফ্ল্যাটে হবে। যদি এখানে ফ্ল্যাটে দেন তাহলে 1 টাকা দিলে এখানে 1 টাকা কমবে, যদি পার্সেন্টেজে দেন তাহলে হচ্ছে 1% হবে। তাহলে আমি যদি এখানে 10 টাকা দিই তাহলে ও কী করবে, আপনি এখানে টিক চিহ্ন দেন, ও 10 টাকা পার্সেন্টেজে দিই 1। ওকে, তো আমি এখানে পার্সেন্টেজ দিলে ও 1% দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে টিক চিহ্ন উঠাই দিলে 1 টাকা কমাচ্ছে। আচ্ছা, এখানে প্লাসে ক্লিক করলে নতুন করে রো আপনারা এখানে বের করতে পারবেন, নতুন করে রো অনেকগুলো জেনারেট হবে। এখানে খরচের ক্যাটাগরিগুলো আসবে। ভেন্ডরকে দেখেন, এই যে আপনার যে প্রসেসিংটা করছেন ভিসার, এখানে ভেন্ডরের সাথে যদি খরচ থাকে সেটা এখানে অটোমেটিকলি ভেন্ডরের খরচের মধ্যে আপনার অ্যাড হয়ে যাবে, এবং কস্টিংগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, যে টোটাল এই টিকিটের বাবদ কত টাকা খরচ হচ্ছে, কোন কোন ভেন্ডরে যাচ্ছে, অটোমেটিকলি এখানে হিসাবগুলো ক্যালকুলেশন হবে। এখানে টোটাল ধরেন যে আপনার এই খরচগুলো 455 টাকা কোন কোন ভেন্ডরে গেছে, সেটা কিন্তু খরচগুলো এখানে এন্ট্রি হয়ে গেল। আমি এখানে সেভ করলাম। সেভ করার পরে আমি এই বিলটা এবার কি করব, আপনি চাইলে ভিউতে ক্লিক করে এই যে বিলটা কি করবেন, আপনি প্রিন্ট দিতে পারেন। ঠিক আছে, এটা বিলটা প্রিন্ট দিতে গেলে এখানে জাস্ট প্রিন্টে ক্লিক করলেই কী হবে, আপনার প্রিন্টার লাগানো থাকলে সে কী করবে, প্রিন্টার অপশনে নিয়ে গিয়ে আপনাকে এটাকে প্রিন্ট আকারে দিয়ে দিবে। ওকে, খুব সুন্দর একটি ভাউচার। এটাকে চাইলে আপনারা নিজের মতো করে আবার ডিজাইন করে নিতে পারেন। ওকে গেল। আচ্ছা, পাসপোর্টের ব্যাপারটা হচ্ছে এখানে আপনাদের ক্লায়েন্টের যে পাসপোর্টগুলো আছে সেটির ডাটা আপনারা যদি এখানে রাখতে চান সেটি এখানে রেখে দিবেন। এরপরে হচ্ছে আমি আরেকটু দেখাই, কোটেশন। প্রত্যেকটা ক্লায়েন্টকে আপনাদেরকে কোটেশন দিতে হয়। আমি হচ্ছে অ্যাড কোটেশনে একটু যাই। অ্যাড কোটেশনে যাওয়ার পরে ক্লায়েন্টের নাম তো অবশ্যই দিতে হবে, ক্লায়েন্টের পুরো কোটেশন যা যা দরকার। ঠিক আছে, এখানে প্লাসে ক্লিক করে ওনাকে একটা কোটেশন আপনি পাঠাতে পারবেন, এই হচ্ছে বিষয়। এরপরে চেক ম্যানেজমেন্ট, একটা ক্লায়েন্ট আপনাকে কোন ডেটে কিভাবে টাকা দিবে সেই রিপোর্টগুলো আপনি এখান থেকে কিন্তু বের করতে পারবেন। যেখানে ক্লায়েন্টের মধ্যে যখন যাচ্ছেন আপনি ওই ক্লায়েন্টের টাকা দেওয়ার ডেট আছে কি না, কিভাবে দিবে না দিবে সেই বিষয়গুলো এখানে আপনার, এক কথা বলতে গেলে অ্যালার্ট সিস্টেম, যে ক্লায়েন্টের অমুক দিনে টাকা দেওয়ার ডেট আছে, ওই চেক সে আপনাকে জমা দিয়েছে, চেকের একটা উইথড্র ডেট আছে, এই বিষয়গুলো এখান থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি একটু চলে যাই ক্লায়েন্টে, বা আমি যদি ডিপোজিটে যাই, এখান থেকে যখন আমি রিসিভে যাচ্ছি, ক্লায়েন্ট যখন এখানে চেক দিচ্ছে, দেখেন এখানে চেক দিলে চেকের নাম্বার আসছে এবং ডেট আসছে। এই ডেটটা হচ্ছে চেকের ইস্যু ডেট, যে এই চেকটা উনি কবে ভাঙাতে দিবে। ঠিক আছে, এইভাবে আপনি একটা অ্যালার্ট আপনি ম্যানেজ করতে পারবেন। চেকের ডেটটা দেওয়া থাকলে ওই ডেটে অটোমেটিকলি সফটওয়্যার আপনাকে এটা অ্যালার্ট দিবে যে আপনার অমুক তারিখে চেকটা ভাঙাতে হবে।
বাকি হচ্ছে নিচের দিকে রিপোর্ট, অসংখ্য রিপোর্ট আছে আপনাদের এখানে। ডিপোজিট রিপোর্ট মানে রিসিভ রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, তারপরে আপনার মার্কেটের এক্সপেন্স, ডিউ রিপোর্ট, রিফান্ড, সেলস, অনেকগুলো অপশন আছে এখানে। ডিউ রিপোর্টে আমরা যখন যাব, আমরা ক্লায়েন্টের টোটাল ডিউ রিপোর্ট, কার কত ডিউ আছে সেটা আমরা এখান থেকে কিন্তু বের করতে পারছি। এবং এখানে দেখেন 2000 টাকা ওনার অ্যাডভান্স আছে, যা যা পুরো ডিটেলস এখানে অটোমেটিকলি এখান থেকে বের হয়ে যাচ্ছে। এবং আমরা মাহবুবের সাথে ট্রানজ্যাকশন করেছি, আমরা মাহবুবের ট্রানজ্যাকশন আরেকবার দেখে আসি। ভিউ স্টেটমেন্টে যাই, মাহবুবের কি হচ্ছে যে ডিটেলসগুলো সেখানে এখানে অলরেডি আছে। টোটাল বিল এত টাকা হয়েছে ওনার। তাহলে আমরা একটু ভিউতে যাবার পরে আমরা ইনভয়েস দেখবো, ইনভয়েসের কি অবস্থা। ওনার নামে একটি ইনভয়েস আছে, ইনভয়েসের ভিউটা একটু দেখে নিই আমরা। এডিট করলে এডিট করতে পারবো, ভিউ করলে ভিউ করতে পারবো, ঠিক আছে। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ট্রাভেল এজেন্সির মোটামুটি যতটুকুই আপনাদের দরকার সমস্ত কিছু পাচ্ছেন। এরপরও যদি মনে হয় কিছুটা কাস্টমাইজ করতে হবে, কিছু আপডেট এডিটিংয়ের দরকার আছে, আমরা অবশ্যই করে দেব। পুরো সফটওয়্যারটি আমাদের নিজস্বভাবেই তৈরি করা, এখানে কোনো রেডিমেড স্ক্রিপ্ট ব্যবহার করা হয়নি যে কিনে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। আমাদের নিজস্ব ডেভেলপার টিম দিয়ে আমরা এটাকে তৈরি করেছি। সুতরাং আপনাদের যদি মনে হয় এটাকে কাস্টমাইজ করতে হবে, আপডেট এডিটের প্রয়োজন আছে, তাহলে আমরা অবশ্যই করে দিব। বাট সেটার জন্য অবশ্যই আপনাকে কস্টিং বেয়ার করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে রেডিমেড স্ক্রিপ্ট আমরা খুব সস্তায় পাই, যেটা কোড ক্যানিয়ন থেকে অনেকেই কিনে নিয়ে বিক্রি করে থাকে। বাট আমাদের কোনো স্ক্রিপ্ট কোনো কেনা না, প্রত্যেকটা জিনিস আমাদের নিজস্ব ফার্মের, আমাদের সফটওয়্যারটা এটি আমাদের ফার্মের নিজস্ব ডেভেলপার দিয়ে এটিকে তৈরি করা হয়। আপনারা চাইলে আপনাদের মতো করে এটিকে কাস্টমাইজ করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।